ছাত্র দলের যুব দলের আজকে পাগল হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছা তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখন অনুরোধ করব যে এই কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন। এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপির যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকে বিশাল গণসমাবেশে উপস্থিত আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেদে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে। শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে জুলাইয়ের উপর ভিত্তি করে যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। যাই হোক, তারপরও নির্বাচনের পর যে সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সব সময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। 75-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। 24-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি
আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। উপস্থিত সারা বাংলা থেকে আগত তৌহিদি কাফেলার সদস্যবৃন্দ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আপনাদের কাছে ছোট্ট একটি বার্তা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আমরা আজকে যে আন্দোলনে মাঠে এসেছি, এই আন্দোলনে আসার কোনো কথা ছিল না। আমরা তো জুলাই যোদ্ধাদের সাথে আহত এবং নিহত যোদ্ধাদের রক্তের সাথে আমরা ওয়াদা করে এসেছিলাম যে জুলাই যোদ্ধাদের এবং নিহতদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না। কিন্তু আইনের মার পেছে ফেলে কেমন যেন রক্তের সাথে বেঈমানি হয়ে যাচ্ছে। আমি জানি বাংলাদেশে যদি সবচেয়ে বেশি জনপ্রিয় রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি থেকে থাকেন, তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি এটাও ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী থেকে থাকেন, তিনি হলেন মরহুম বেগম খালেদা জিয়া। সেই জিয়াউর রহমান সাহেবের সন্তান, সেই বেগম জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী। তিনি তার মা বাবা যেমন আদর্শবান ছিলেন, জনগণের সাথে তাদের ওয়াদা ছিল, জনগণ বান্ধব নেতা ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও তেমনটাই হবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে আপনার মতো শান্ত শিষ্ট, আপনার মতো একজন জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী আমরা এর আগে পাই নাই। এমনকি আমাদের বিরোধী দলীয় নেতা আছেন, তার মতো বিরোধী দলীয় নম্র নেতা আমরা সংসদে পাই নাই। আমি মনে করি আপনার ডাইনে বামে যারা আছেন তাদের পরামর্শ না নিয়ে আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আপনি কখনোই এই দেশের সাথে বেঈমানি করতে পারেন না। আপনি কখনোই জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করতে পারেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন নিয়ামতকে আপনি গণবেন, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। 17 বছর এই দেশের মানুষ কত যন্ত্রণায় ছিল, কতটা জুলুমের শিকার হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল। জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। এই যোদ্ধাদের সাথে বেঈমানি এই দেশের মানুষ করতে পারে না। যদি কেউ বেঈমানি করে, এরা এই দেশের নাগরিক না। এই দেশের সাথে গাদ্দারি যারা করে, এরা এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার মতো স্মার্ট, আপনার মতো শিক্ষিত, সুশিক্ষিত, আপনার মতো সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিগত 54 বছর পাই নাই। আপনি যদি ইচ্ছা করেন, দুই দলের দুই সংসদীয় এবং বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যা চাচ্ছি তা বাস্তবায়ন, আপনার নিয়ত যদি সহি শুদ্ধ হয়, আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যেমন স্মার্ট, আমাদের এই সকল আন্দোলনগুলি স্মার্টের সাথে শেষ করে দিবেন। আপনি জুলাই যোদ্ধাদের মনের নিয়তটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে এনে বাস্তবায়ন করবেন। সংসদে যত আইনের মার পেছে কথা বলেন আমরা বুঝি, আপনারাও বুঝেন, এই দেশের জনগণও বুঝে। আইনের মার পেছ আমরা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই, বাস্তবায়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় সংসদ